তোমার লাচ্ছাপ ছেলেকে তোমার পাইপটা লিতে তো বলি শুনু, সে তো পাইপটা লিগালো না, তার লিগে আমাকে শরীরকে বেকার থেকে পাইপটা লেবার পানি দিতে হলো। তো সে লাচ্ছাপ কোথায়? সে লাট সাহেবের কি কোনো পাত্তা আছে? সে সেই সকালবেলায় কবিতার হারিকিস বলে খুঁজতে বেরিয়েছে, এখনো তো সে বাড়ি ঢুকেনি। কি কাজ বাদ দিও, কবিতা ধরতে গেছে। থামাই দাও, বাড়ি আসো, কাল কবিতা ধরা শিখাচ্ছি। এক কান খেয়াল ভেঙে দোকান করার নাম নাই, সারাদিন শুধু কবিতর কবিতর কবিতর। আজ তোর লিগে আমার ছেলের এই অবস্থা হয়েছে। তোর ভাই যদি তখন এই পায়রা দুটো না দিত, তাহলে আজকে আমার ছেলের পায়রা নেশাটা ধরতো না। শুনো, তুমি মাঠ থেকে আসলে এত মাথা গরম করো না। আমার ছোট ছেলে আপনি বড় হয়ে গেলে কবিতার পবিত্র আর বুঝবে না। আরে তোর ছেলেতে আইসবি দিলে কাল ছেলের বাপ হয়ে যাবে। ওর কত বড় হবে শোন, তুই তাড়াতাড়ি তোর ছেলের মাথায় থেকে পায়রার নিশা নামা, আর না হলে আমাকে যদি নামাইতে হয় তাহলে ভাগ্য বিশাল কষ্ট আছে, এটা বলি দিনু। আরে বাপ, তোর আব্বা যে মাঠে পাইপ লিতে বলেছিল, আর তুই পাইপ না লিয়ে এমনি এমনি কবিতা ধরে বেড়াচ্ছিস। সে যে খেপে গেছে, এখন কি করবি? তোর কানের গোড়ায় ঘ্যানর ঘ্যানর করতে শোনা দেনি। এমনি আমার পায়রা হারিয়ে গেছে, মাথা ঠিক নাই, তার উপরে একশো বলে পাইপ লিতে হবে। আমি এসব পারবো না। শোন, সারাদিন যা করেছিস এই টাকা কালালে তুই দোকান থেকে 4টি ডিম এনে দে। তোর আব্বা কাজে গেছে, এসে যদি দেখে আলু সিদ্ধ ভাত, আরো খেপে যাবে। ধুর, এসব ভালো লাগে না। এখন আবার আমাকে ডিম আনতে যেতে হবে। আরে এই পায়রা তো সে আমার পায়রা। কি ব্যাপার, এই পায়রা সুরজের কাছে আসলো কি করি? এই সুরজ, এই পায়রা তুই কোথায় পেয়েছিস? এই পায়রা তো আমার, শিগগিরই এই পায়রা আমাকে ফেরত দে। শোন, তোর পায়রা বললে তো আর তোর হয়ে যাবে না। এই পায়রা উড়ে এসে আমার বাড়িতে বসেছে, আমি ধরেছি। এখন এই পায়রা আমার, তুই শিগগিরই এখান থেকে চলে যা, আমি তোকে পায়রা দিতে পারবো না। শোন, পায়রা দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। কি করবি রে তুই? দিব না পায়রা, দা। দিবিনি মানে? দেখবি এক্ষুনি মেরে তো নাক মুখ ফাটিয়ে দেবো। আইটাই চিকে কার নাক মুখ ফাটাই। আরে সর্বনাশ, এখন এখানে থাকলে তুই আমাকে কেটে ফেলবে। লে মান না। শোন সুরজ, কাজটা কিন্তু তুই ভালো করলি নি, তোকেও আমি দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, তুই যা দেখার দেখিস। বাঁচতে চাইলে এখন এখান থেকে ভাগ। ভাগো, তোমাকে যে রোজ রোজ বলি পায়রা পোষা ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি শুনো না? রোজ রোজ পথে জামলে ঘরে আসছো, ইয়া আমার আর সহ্য হচ্ছে না। সহ্য না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি এই পায়রা পোষা থাকতে পারবো না। দরকার হয় তোকে ছেড়ে দেবো, তাও ভালো। কি সামান্য কবিতার লাগি তুমি আমাকে বাড়ি থেকে বের চলে যেতে বললা? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি থেকে বের চলে যাচ্ছি, তারপর দেখছি কে তোমার ভাগটা দিয়ে দেয়। এই, তুই কাকে ভয় দেখাচ্ছিস রে? তো যা করে তুই কর গা। আরে বাপ, তুই ভালো ছিলি, ডিম আনতে গেলি, তোর গালে আবার কি হইলো? গাল ফুলেলি বাড়ি ঢুকছিস, কারোর সাথে মারামারি করেছিস নাকি? আর বলো না মা, এই দেখো সকালে আমার যে কবিতাটা হারিয়ে গেছে, ওই সুরজ ওই কবিতাটা ধরি এখন আর দিছে না জানো। আবার আমি চাচা গেছি বলি আমাকে মেরি বাড়ি থেকে বের করে দিল। তোকে মারাই ভালো, তোকে যে সেই ডিম আনতে দিলাম, ডিম কো? শিগগির ডিম আনতে, তোর আব্বা এক্ষুনি খাইতে বসে ঝাপাবে। আরে চিচি, সুরজ আমার কবিতার কেড়ে নিয়ে দিছে না, তাতে তোমার কোনো মাথা ব্যথা নাই। আর তুমি ডিমের পেছনেই পড়ে আছো। থামো, তোমার ডিমই আগে এনে দিচ্ছি। এই সাহেব, তোকে যে বলেছিল সেই শ্বেত কবিতার দুটো ডিম দিস, সেই ডিম তো আমাকে দিলিনি। ধুর ডিম, সে কবিতার তো নাই, তো ডিম কি করে দিব? কেন রে, কি হলো? আর বলিসনি, সেই আমার শ্বেত কবিতাটা সুরজদের বাড়ি উড়ে গিয়ে বসেছিল, সে ধরে এখন আর দিছে না। কি করবো বল দিলি? এই কাজটা তো সুরজ ঠিক করেনি রে। শোন রাশিদ, ওই শালা যখন আমার কবিতা লিলিছে, আমিও ওই শালার একটা কবিতারও থুবো না। কি করা যায় তাই বল।
শোন সাহেব, পুপাড়ার আমার এক ভাই বসে ওকে খবর দিয়েছি, তুই বিকেল বেলা ওইখানে চলে আয়, দেখবি তোর কবিতার ব্যবস্থা হয়ে যাবে। তুই থাক, আমি এখন চলি কেন। আপনার নাম সুরজ? হ্যাঁ, কি হলো? আপনার বউ অনেক অসুস্থ, আমাকে যে খবর পাঠালো, আপনি তাড়াতাড়ি যান। আমার বউ অসুস্থ? ও বউ, তোমার কি হলো গো? কি করে? এই যা পায়রা, এই পায়রার তো অনেক দাম। এই পায়রা যদি আমি পুষতে পারি আর এই জাতের ছানা যদি আমি বেচতে পারি, আমার তো অনেক টাকা লাভ হয়ে যাবে। হ্যাঁ, এই পায়রাটা আমি নিজেই পুষবো। ভাইপো কবিতর পেয়েছো? হ্যাঁ। এইটাই কি তোমার পায়রা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার পায়রা। শুনো, এই পায়রা তোমার হতে পারে, কিন্তু এই পায়রা দেখুন আমি এত কষ্ট করে এনেছি, এই পায়রা আমি তোমাকে দিতে পারবো না। তুমি কি বলছো ভাইপো? তুমি সব জেনে শুনে এখন পায়রা ঘুরে দেবো না বলছো? দেখো, এত কথা বলতে পারবো না। যেদিনই আমার নজর পড়ে সেদিনই আমার। তো আমি তোমাকে একটা উপায় দিতে পারি। আমি যেভাবে কাজটা সেরেছি সেভাবে কাজটা সেরে ফেলো গা, তাহলেই ওর সব পায়রা তোমার হয়ে যাবে। তাই নাকি? তাহলে তোমাকে পায়রা ফেরত দিতে হবে না, তুমি উপায়টাই বলো। সোহানা, সোহানা, কি হয়েছে তোমার? চলো তোমাকে হসপিটালে ভর্তি করি কি? তুমি আমাকে হসপিটালে ভর্তি করবে মানে? তুমি এ কি কথা বলছো? কেন, তোমার শরীর খারাপ বলি তুমি যে খবর পাঠিয়েছো। তুমি আবার কি ভুলভাল বলছো? আমার কেন শরীর খারাপ হতে যাবে? ভুল বকবে না। সারাদিন রাস্তা রাস্তা পায়রা উড়ে বেড়ালে গাড়ি বা মাথা ঠিক থাকে? মাথা আমার ঠিকই আছে। সোহানা, তোমার যখন কিছু হয়নি তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। আর কদিন এখানে থাকবা? এই শোন, তোর মতন পায়রাবাজ লোকের সাথে আমার মেয়ে ঘর করবে না। তুই সুচ্চা হয়ে এক খুনের বাড়ি থেকে বেড়া। তুই সেই দিনের বাড়ি টাচ টারবি যেদিন তুই কবিতর মানে ছাড়তে পারবি। বেড়া আমার বাড়ি থেকে। কি ব্যাপার, গেট খোলা কেনে? আমার শ্বেত কবিতরটা কই? আরে ছি ছি ছি, আমার বউ অসুস্থ বলে যে খবর দিতে এসেছিল সেই কি আমার পায়রা চুরি করলো? আরে ছি ছি ছি, আমার কি কাজ হইলো গো? আমি এখন সেই পায়রা কোথায় খুঁজি পাবো? কি গো, ব্যাগে কি? ও, ব্যাগের মধ্যে একটা কবিতর আছে। কবিতর আছে মানে তুমি কি আবার কবিতর পুষে ধরবে নাকি? আরে সর্বনাশ, ঝুলে ঝুলে কবিতরটা বাড়িতে লেসি, আমি তো আবার ঝামেলায় পড়ে গেল। আবার যদি কবিতর পুষবো বলি এক্ষুনি তো আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবে। কি গো, লক করে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না যে? না না, আমি কবিতর পুষবো কেন? আসলে একটা লোকের কাজ করে দিয়েছি বলি সে ভালোবেসে এই পায়রাটা দিয়েছে। তো আমি ভাবছি তো এই কবিতরটা বেচে যা টাকা হবে সেই টাকা দিয়ে না হয় তোমার লাগি একটা ভালো শাড়ি কিনে আনবো। তাই নাকি শোনা, তুমি আমাকে এত ভালোবাসো? ঠিক আছে, তুমি ঘরে উঠে বসো, আমি তোমার লাগি একটু শরবত করে আনি। দেখলেন বন্ধুরা কিভাবে আমি টকসে মত को চোখে বাবা সাজিয়া। কি করে? তোমার নাম সুরজ? হ্যাঁ। তুমি তাড়াতাড়ি তোমার শ্বশুর বাড়ি যাও, তোমার বউ খুব অসুস্থ, মনে হয় বাঁচবে না। তাই নাকি ভাই? এই শোন শোন, আরে কাল একবার এইভাবে মিথ্যি বলি এক শালা আমার পায়রা চুরি করে লিখেছে। আজ আবার সেই শালা ওইভাবে চুরি করতে আসেনি তো? আমি একবার দেখিয়ে আসি তো।
ও তাহলে তুই আর রোজ রোজ আমাকে মিথ্যে কথা বলিস শ্বশুর বাড়ি পাঠি আমার খাতা থেকে বাইরে চুরি করিস না থাম তোদের চুরি করা শিখাচ্ছি ছাড় চুরি করবি না চুরি তোমার চুরি করবি আবার চুরি করবি এই থামো থামো, এখানে মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। বল আর চুরি করবি বল তুই চুরি করবি এই তোরা ঝামেলা করছিস কেন বল? ম্যাডাম এদিকে নিয়ে চিটারি করি আমার পায়রা চুরি করলি পালিয়ে যাচ্ছিল তাহলে আমি মারবো না বলেন এই তুই আর পায়রা চুরি করতে এসেছিস কেন? ম্যাডাম আসলে আমারও কোনো দোষ নাই ওই আমার পায়রা ধরে আগে দেয়নি তার লেগে আমি চুরি করতে এসেছি বুঝতে পেরেছি, তোদের সমস্যা এখানে সমাধান হবে না। এই কনস্টেবল এদেরকে গাড়িতে তোলো, থানায় নিয়ে চলো। চল। এই নে তোদের খাবার খেয়ে নে। স্যার আমরা খাবার খাবো কি করি আমাদের হাত দুটো তো খুলে দিবেন তোরা তো খাবি মুখ দিয়ে, হাত গেলে কি হবে? কবিতার মতন ঠুই ঠুই খা। স্যার আজ দুদিন ধরে তো একই কথা বলছেন এইটুকুন খাবারে কি আমাদের পেট ভরে ম্যাডাম আমাদের খুব কষ্ট হয়েছে ম্যাডাম এইভাবে খেতে আমাদের বিশাল কষ্ট হয়েছে আমাদেরকে ছেড়ে দেন ম্যাডাম ও এখন তোদের কষ্ট মনে হচ্ছে? আর তোরা যে দিনের পর দিন পায়রাগুলোকে খাঁচায় বন্দি করে রাখিস আর অল্প অল্প করে দানা খেতে দিস, তখন ওদের কষ্ট হয় না না? ম্যাডাম এই লকাবে আমরা দুদিন বন্দি থেকে বুঝতে পেরেছি যে বন্দি থাকার কি কষ্ট তাই আজ আমরা শপথ করছি আজ থেকে আমরা আর ওই পায়রাকে খাঁচায় বন্দি করে রাখবো না আপনি আমাদেরকে ছেড়ে দেন ম্যাডাম ম্যাডাম আমাদের ছেড়ে দেন ম্যাডাম আপনাকে কথা দিচ্ছি বাড়ি গিয়ে আমরা সব পায়রাকে মুক্ত করে দিব এই কনস্টেবল ওরা যখন ওদের ভুল বুঝতে পেরেছে বলছে ওদেরকে ছেড়ে দাও, তুমি ওদের জামাগুলো দিয়ে দাও। এই সাহেব কি হলো? তুই এইভাবে পায়রাগুলো সব ছেড়ে দিছিস কেনে? আব্বা আমি আজ থেকে আর কোনোদিন পায়রা পুষবো না ওগো আমার ছেলেকে পুলিশে মেরে কি করলো? আমার ছেলে তো মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। মা শুনো আমার কোনো মাথা খারাপ হয়নি আমি আজ বুঝতে পেরেছি আমাদেরকে বন্দি করলে যেমন কষ্ট হয় তেমন পশু পাখিদেরও কষ্ট হয় তাই আমি আজ থেকে পায়রাকে খাঁচায় বন্দি করে আর রাখবো না খুব ভালো কথা বলেছিস বাপ, চল আমরা সবাই ওদেরকে আকাশে উড়াই।